আজকের ভিডিও থেকে আমরা যেসব জিনিস আলোচনা করব সেটি হলো এই যে ওয়েদারটা এখন হচ্ছে, এই ওয়েদারে আপনারা আপনার গাছকে দীর্ঘদিন পর্যন্ত ভালো রাখবে সেই সম্পর্কে আজ জানবো। মানে এক কথায় বলতে গেলে চলে যে আলু গাছের ডাঁটা পচা রোগ। শুধু বন্ধুরা আলু গাছের ডাঁটা পচা রোগের সম্পর্কে আমরা জানবো না, তার সাথে সাথে আমরা জানবো শসা গাছের ডাঁটা পচা রোগ। শুধু ডাঁটা পচা রোগ নয়, এই সময় যেসব সাদামাছি বলো বা যেসব ছোট ছোট পোকামাকড় যেগুলো উঠছে সেগুলো যেন না হয়, এমন কোন ওষুধ দিলে ভালো হয়ে যায় যেন আর গাছটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করে সে সম্পর্কে জানবো। আর এই ওষুধগুলো ব্যবহার করবার পর আপনার গাছে একটাও ডাঁটা পচা রোগ সমস্যা আর হবে না। শুধু ডাঁটা পচা নয়, এর সাথে সাথে গোড়া পচা যদি রোগ হয় বা গাছটা যদি থেমে যায় সেটাও কিন্তু কমে যাবে। সেই সমস্যাটা সেখানে থেমে যেয়ে গাছটা আবার নতুন রকমভাবে উঠবে আর গাছটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। আর এর সাথে সাথে পোকামাকড় যেসব ওষুধ আছে সেটাও আমরা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখা যাক। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। প্রথমত এই সব সমস্যার জন্য আমি যেটা নিয়ে নেব অ্যাজোস্ট্রোবিন আর টেবুকোনাজল। অ্যাজোস্ট্রোবিন 11% আছে এমন কিছু টেকনিক্যাল নিয়ে নেব, সেটা হলো আলিকার। এই আলিকারটা নেওয়ার একটাই মাত্র কারণ, এর ভিতর আরেকটা উপাদান আছে সেটি হলো ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক। এর ভিতর ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক আছে। ব্রড স্পেকট্রাম ছত্রাকনাশক হলো এক প্রকার একটা প্রাকৃতিক জৈব ছত্রাকনাশক। এর কাজ হলো উদ্ভিদের যে রোগটা হয় সেই রোগটা যেন সেইখানেই যেন শেষ হয়ে যায় আর এর বেশি বাড়ে না, প্রাকৃতিকভাবে সেটি নির্মূল করে। বুঝতে পারছেন, এই দুটো আছে এর কারণে এটি নিয়ে নেবো এই আলিকারটা। আর এর ডোজ হচ্ছে প্রতি 15 লিটার জলে 25 ml করে এর ডোজ। আমি একটা বালতি নিয়েছি, এর বালতির ভিতরে আমি দিয়ে দেবো। আর তার সাথে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটি হলো যে কোনো প্রকার ম্যানকোজেব নিতে পারেন। ইউথেন অ্যাডভান্স হলে খুব ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, দিলেও হবে না দিলেও হবে ম্যানকোজেবটা। আমি প্রথমে এই আলিকারটা নিয়ে নিলাম আর তার সাথে একটু ম্যানকোজেব আমি দিয়ে দিয়েছি। আর এরপর আরেকটা যেটা কাজ করবে, এই যে এখনকার সময় যেসব পোকামাকড় আছে সেসব পোকামাকড় যেন না হয় জমিতে হয়, তার জন্য নিয়ে নেব আরজাস গ্রাম নিয়ে নেব কোম্পানির। আর এতে কি কি আছে, এটি হলো একটা থায়ামেথস গ্রাম আছে এর ভিতরে। থায়ামেথস গ্রাম আছে 30% এফএস আছে। আর এটির ব্যবহার ডোজ কত হবে, এটি প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 ml ব্যবহার করবেন। কারণ এটি অনেকটা কড়া ওষুধ, তার জন্য একটু কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন। এইগুলি একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করার পর আপনারা অ্যাক্টিভ কাজ অবশ্যই ভালো করে করবেন। একটা আঠা দিলেও ভালো হয়, আমি একটু আঠা দিয়ে দেবো। আর এই আঠাটা একটা ভিটামিনে এক প্রকার কাজ করে, এই জন্য এই আঠাটা আমি দিয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকমভাবে আমার একটা টিনে ওষুধ রেডি হয়ে গেছে। এইভাবে আমি প্রতিটা টিনে ব্যবহার করব। আর আপনাদের যদি গোড়া পচার সমস্যা হয় বা গোড়া পচার সমস্যা যদি বুঝতে পারছেন যে এবার হতে পারে, তাহলে আপনারা আপনাদের গাছের এই পরিচর্যাটা করে নেবেন। বন্ধুরা, এটি শুধু আলু গাছের জন্য নয়, আপনাদের যে কোনো সবজিতে আপনারা ব্যবহার করতে পারেন। আমি এটা আমার আলু গাছ, শসা গাছ এবং বিনস গাছ, এই 3টে গাছে আমি দিয়ে দেবো এই একই রকম ওষুধ। আপনারা এটি ব্যবহার করুন, কেমন কি কাজ দিয়েছে বা রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।